পুনেতে প্রথমে ব্যাট করলে জেতার সম্ভাবনা বেশি, তারপরেও বল করবেন হার্দিকরা কেন? আর এরই সাথে আজকের খবরে থাকছে এশিয়া কাপের সময়সূচি নিয়ে লেগে গেল ভারত পাকিস্তানের, জয় শাহকে খোঁচা পাক বোর্ডের প্রধানের। এবার থাকছে বিস্তারিত। পুনেতে প্রথমে ব্যাট করলে জেতার সম্ভাবনা বেশি, তারপরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডে। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? পরিসংখ্যান বলছেন পুনেতে টি-20 ম্যাচ যে দল প্রথমে ব্যাট করে সেই দলের জেতার সম্ভাবনা 70% বেশি। গত 10টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে 7টি ম্যাচ, তারপরেও টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে হার্দিক বলেন, পরের দিকে শিশির পড়তে পারে, উইকেট দেখে ভালো লাগছে, খুব একটা বদল হবে না, তাই প্রথমে বল করব। তারপরে সঞ্চালক মুরলী কার্তিকের হার্দিককে জানান যে দল আগে ব্যাট করে সেই দল জেতার পরিসংখ্যান বেশি। তার জবাবে হার্দিক বলেন, এটা আমি জানতাম না। আগের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয়েছিল ভারত। ওয়াংখেড়ের পিচে রান তাড়া করা সহজ জেনেও হার্দিক জানিয়েছিলেন তিনি টসে জিতলে প্রথমে ব্যাট করতেন, কারণ দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের কঠিন পরীক্ষায় ফেলতে চেয়েছিলেন দলের অধিনায়ক, তাই তিনি পুনেতে বল করার সিদ্ধান্ত নেওয়া মনে হয়েছিল। সেই পরীক্ষা আরও একবার করতে চান হার্দিক, কিন্তু এক্ষেত্রে তার সিদ্ধান্তের পেছনের অন্য কারণ জানালেন তিনি। ওয়াংখেড়েতে 162 রান করেও ম্যাচ জিতেছেন ভারত। শেষ পর্যন্ত টান লড়াইয়ে জিতেছেন হার্দিক পান্ডিয়ারা। তার জন্য দলের বোলারদের প্রশংসা করেছেন তিনি। হার্দিক বলেন, আগের ম্যাচ এশিয়া কাপের সূচি নিয়ে লেগে গেল ভারত পাকিস্তান, জয় শাহকে খোঁচা পাকিস্তান বোর্ডের প্রধানের। 2023 ও 2024 সালের এশিয়ার আয়োজিত সব প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছেন জয় শাহ। তিনি সেই সূচি প্রকাশ করার পরেই তাকে খোঁচা মেরেছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। এশিয়া কাপের সূচি নিয়ে আবারও লেগে গেল ভারত ও পাকিস্তানের। এশিয়ায় আয়োজিত সব প্রতিযোগিতার সূচি বৃহস্পতিবার প্রকাশ করেছেন জয় শাহ। বিসিসিআই সচিব হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয়, তিনি সেই সূচি প্রকাশ করার পরেই তাকে খোঁচা মেরেছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। 2023 সালের পাকিস্তান হওয়ার কথা এশিয়া কাপ, যদিও তাতে আপত্তি রয়েছে বিসিসিআই এর। পাকিস্তানে ভারতীয় দল খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছেন জয় শাহ। সেই প্রতিযোগিতায় সূচি প্রকাশ করেছেন জয়, তাতে ক্ষুব্ধ নাজাম। তিনি টুইটে লিখেছেন, একতরফাভাবে 2023 ও 2024 সালের সূচি প্রকাশ করার জন্য ধন্যবাদ। তার মধ্যে এশিয়া কাপ রয়েছে, যেটা হওয়ার কথা পাকিস্তানে। যখন এতটাই করেছেন তখন 2023 সালের পাকিস্তান সুপার লিগের সূচিও তৈরি করে ফেলুন, আশা করছি তাড়াতাড়ি জবাব পাবো। জয়ের প্রকাশিত সূচি অনুযায়ী এবছর সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ, সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসাবে কোনো দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের 3 দল শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হওয়ায় ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধু এশিয়া কাপ এবং আইসিসির প্রতিযোগিতায়। গত বছর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। দুর্দান্ত খেলেছিলেন হার্দিক পান্ডে, তবে সুপার 4-এর ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় রোহিত শর্মার দল। ফাইনালে মুখোমুখি হতে পারত দুই দল, কিন্তু সুপার 4-এ পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে হারায় ভারত ফাইনালে উঠতে পারেনি। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতে নেয় শ্রীলঙ্কা। গতবারের মতো এবারও সূচিতে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। এশিয়া কাপ কোন দেশে হবে তা এখনও নিশ্চিত নয়। ভারত দাবি জানিয়েছেন কোনো নিরপেক্ষ দেশের প্রতিযোগিতা হোক, নইলে ভারত খেলতে যাবে না। অন্যদিকে নাজাম শেঠি জানিয়েছেন, যদি পাকিস্তান থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হয় তাহলে সে দেশের সরকার যা বলবে সেটাই করতে হবে। তার মধ্যেই জয় শাহ এশিয়া কাপের সূচি প্রকাশ করে দেওয়ায় বিতর্ক শুরু। এশিয়া কাপ ছাড়াও 2023 ও 2024 সালের পুরুষদের চ্যালেঞ্জার্স কাপ, মহিলা ও পুরুষদের এমার্জিং টিমস এশিয়া কাপ, পুরুষদের অনূর্ধ্ব-19 চ্যালেঞ্জার কাপ, পুরুষদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সূচিও প্রকাশ করেছেন জয় শাহ।